নিতাই গৌর হরি বল। মহাজন পদাবলীর মধ্যে প্রথম পদ রচনা করলেন, আরে মোড়ো আমার গোড়া দ্বিজমণি, হা নাথ বলি গোড়ায় আমার লুটায় ধরণী। কলিযুগ পাবন অবতার যিনি হলেন গোড়া অবতার, বহির রাধা অন্তর কৃষ্ণ, রাধা ভাব সুবলিত দেহ। কলিযুগে অবতীর্ণ হয়েছেন হরিনামে রাধা প্রেমে জগৎ মাতাবেন বলে। কেন? কলিযুগে হরিনামের প্রয়োজনটা কি ছিল? প্রয়োজন ছিল মা। কারণ সত্যযুগে 4 ভাগই ছিল সত্য, নামের প্রয়োজন হয়নি। ত্রেতা যুগে 3 ভাগ ছিল সত্য আর 1 ভাগ ছিল মিথ্যা, অর্থাৎ 3 ভাগ পুণ্য 1 ভাগ পাপ। সেই জন্য ত্রেতা যুগেও দরকার হয়নি। দাপর যুগে 2 ভাগ পাপ 2 ভাগ পুণ্য, সেখানেও প্রয়োজন হয়নি। কিন্তু কলিতে পাপ হলো 3 ভাগ আর পুণ্য হলো 1 ভাগ। তাহলে কলির জীব উদ্ধার পাবে কেমন করে? বাবা মার 2 সন্তানের মধ্যে 1 সন্তান যদি ভালো হয়, 1 সন্তান যদি মন্দ হয়, বাবা মা কি করবে? মন্দ সন্তানের দিকে দেখবে না, ভালোকে নিয়েই কাটিয়ে দেবে, তাকে ত্যায্য করবে। তাই কি হয়? বাবা মার কাছে ভালো হোক মন্দ হোক, সে তার সন্তান, চেষ্টা করবে মন্দ যাতে ভালোর দিকে যায়। তেমনি মহাপ্রভু হলেন আমাদের জগৎ পিতা। এই জগতের প্রত্যেকটি সন্তান, তার প্রত্যেকটি জীব হলো তার সন্তান। তাই তার 3 ভাগ সন্তান পাপের পথে যাবে, ভগবান কেমন করে সহ্য করবেন? তাই সাধন ভজনটাকে সহজ সরল করে দিলেন। গৌর হরি আমার মনে মনে ভাবলেন যে এই কলিযুগে প্রয়োজন হরি নাম করার, কারণ এই কলিযুগে হরি নাম ছাড়া কলির জীব উদ্ধার পাবে না। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, হরের নামাইবা হরের নামাইবা হরের নামাইবা কেবলম কলো নাস্তে 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 ভগতি অন্যথা। বলছেন হরের নামাইবা হরের নামাইবা হরের নামাইবা কেবলম 3 বার। হরিনাম 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 ছাড়া গতি নাই। কলো নাস্তেব্য 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 গতি অন্যথা। কলিজীবের গতি নাই। এই কলিতে হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমার মহাপ্রভু নামটি আনলেন। হেলায় ছেদ্দায় অবহেলায় যেই নাম করবে, যেই নাম শুনবে, সেই ধীরে ধীরে উদ্ধারের পথে এগিয়ে যেতে পারবে। এত সুন্দর যে আমরা দেহ পেয়েছি মা, দেখার মতো নয়ন, শোনার মতো শ্রবণ, কথা বলার মতো বদন, সেবা করার মতো হাত, ভগবানের লীলাক্ষেত্র পরিক্রমা করার মতো চরণ, এই যে পরিপূর্ণ সেবার দেহ নিয়ে এসছি। আপনারা বসে ভগবানের নাম শুনছেন, আমরা ভগবানের নাম করছি। সবাই কিন্তু এই স্বীকৃতি নিয়ে আসে না। বহু মানুষ আছে যারা ভগবানের নাম শোনে না, যারা ভগবানের নাম করে না। কেন শোনে না, কেন করে না? না তারা সেই স্বীকৃতিটা নিয়ে আসেনি যেটা আপনারা নিয়ে এসছেন। এই জন্মে আপনারা এই যে পুণ্যটা করছেন, এর ফল হবে পরবর্তী জন্মে। স্বীকৃতিটা কিছুটা পাবেন আর বাকি স্বীকৃতিটা আসবে পরের জন্মে। একটা খুব সুন্দর দৃষ্টান্ত দেখুন। এক নাস্তিকবাদী জমিদার ছিল। সেই জমিদার খুব অহংকারী, ভগবান টগবান মানত না। সে বলতো কি, আমি ভগবান, ভগবান বলে কিছু হয় না। তার জমিদারির মধ্যে একদম নির্দেশ জারি করে দিয়েছিল, কেউ ভগবানের পুজো করতে পারবে না, কেউ ভগবানের নাম করতে পারবে না, ভক্ত বৈষ্ণবকে কেউ সেবা করাতে পারবে না। যে করাবে তাকে তার রাজত্ব থেকে বার করে দেওয়া হবে, মানে তার জমিদারি থেকে তাকে বার করে দেওয়া হবে। সেই নাস্তিক জমিদারের একটা ছেলে ছিল। এই ছেলেটা ধীরে ধীরে যখন বিবাহযোগ্য হয়ে উঠল, বহু মেয়ে দেখা হলো, জমিদারের পছন্দ হলো না। অবশেষে জমিদার নিজেই ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়লেন।
পাত্রী খোঁজবার জন্য। অবশেষে একটি মেয়েকে পছন্দও হলো, যে মেয়েটা ঘাগরি মানে কলসি নিয়ে আসছিল কোথায় না পুকুরে জল নিতে। মেয়েটিকে দেখে মনে বড় ভালো লাগলো, কাছে ডেকে তার বাবার নাম, মায়ের নাম, নিবাস সমস্তটা জমিদার মশাই লিখে ফিরে এসে নায়েব মশাইয়ের হাতে দিয়ে বললেন, এই মেয়েটির বাড়িতে খবর পাঠাও, এই মেয়েটিকে আমার পছন্দ, একে আমি পুত্রবধূ করব। জমিদারের কাছ থেকে যখন মেয়েটির বাড়িতে খবর গেল, মেয়েটির বাড়িতে আর আনন্দের সীমা নেই। কিবা আপনার ঘরের মেয়ে সে যদি জমিদার বাড়ির বউ হয় তাহলে আনন্দ কেমন হবে? ভারী আনন্দ হবে। সবাইকে বলে বেড়াবেন, জানো জমিদার বাড়ি থেকে আমার মেয়ের সম্বন্ধ এসছে, আমার মেয়ে জমিদার গিন্নি হবে, জমিদার বাড়ির বউ হবে। এই জমিদার বাড়ির বউ হবার আনন্দে এরা আর জমিদারের খোঁজ খবরটুকু নেয়নি। জমিদার ছিল যতটা নাস্তিক, এই মেয়েটির পরিবার ছিল ততটাই সাত্বিক। প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠে গোবর ছড়া দিয়ে উঠোন মুছে স্নান সেরে প্রত্যেকে তুলসী মঞ্চ ঘিরে নাম করত। যা গ্রহণ করত সবটা ভগবানের চরণে নিবেদন করে তবেই কিন্তু গ্রহণ করত। তাহলে সম্পূর্ণ প্রসাদ বুঝি সম্পূর্ণ সাত্বিক নাম দিয়ে তাদের দিন শুরু হতো। সেই সাত্বিক ঘরের মেয়ে পড়ল জমিদার নাস্তিকের বাড়িতে। বিবাহ হয়ে গেল। বিবাহের পর পুত্রবধূকে নিয়ে যখন জমিদার মশাই ফিরলেন, প্রথম সকাল পরের দিন, ছোটবেলা থেকে অভ্যাস, তাই স্নান সেরে ঘরের মধ্যেই মেয়েটি আপন মনে ভগবানের নাম করছে। গাইছে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘরের ভেতর নতুন বৌমা গান করছে, আর এদিকে জমিদার মশাইয়ের কানে যেই না এসছে, সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে এত বড় সাহসকার যে আমার জমিদারের মধ্যে ওই ভগবানের নাম করছে। বলি সাহস তো মন্দ নয়, এই কে আছিস দেখ দেখি কে নাম করছে। একজন এসে বলল, জমিদার মশাই নামটা আপনার ঘরের ভিতর থেকে আসছে। জমিদার মশাই ওই নাম শুনতে শুনতে ধীরে ধীরে যখন অন্দরমহলে প্রবেশ করলেন, তখন দেখলেন নামটা আর অন্য কোথাও নয়, তার বধূমাতার ঘর থেকে আসছে। কান পেতে শুনছে আর বৌমা আপন মনে গাইছে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর সহ্য করতে পারলেন না জমিদার মশাই, বাইরে দাঁড়িয়ে দরজার মধ্যে পরাঘাত শুরু করলেন, বৌমা 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 বৌমা। চমকে উঠল বধূমাতা। দ্বার খুলেই সামনে শ্বশুর মশাইকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, এক হাত ঘোমটা টানা। শ্বশুর মশাই বলছে, বৌমা এই ঘরের মধ্যে যে নামটা হচ্ছিল ওই নামটা কে করছিল? ওমা বৌমা ভাবছে কি, সকাল সকাল উঠে আমি ভগবানের নাম শুনিয়েছি, হ্যাঁ এই নামটা শুনেছে, তাই বুঝি শ্বশুর মশাই এসেছে আমাকে বাহবা দিতে। তাই আনন্দ করে বলছে, বাবা আমি নাম করছিলাম, ছোটবেলা থেকে আমার যে অভ্যাস নাম করা, তাই আমি নাম করছিলাম। যেই বলেছে আমি নাম করছিলাম, সঙ্গে সঙ্গে জমিদার মশাই বলে উঠলেন, শোনো বৌমা, তোমার প্রথম দিন, তাই এই ভুলটা তুমি করেছো, আর কখনো এই ভুল করো না। আমার জমিদারির মধ্যে ওই ভগবানের পুজো টুজো হয় না, ভগবানের নাম হয় না, আর ভক্ত বৈষ্ণবকে সেবা দেওয়া হয় না।
এই তিনটে অপরাধের আর একটা অপরাধ যদি তুমি করো তাহলে তোমাকে ধরে বাপের বাড়িতে রেখে আসবো, এই কথা তুমি মনে রেখো। চিন্তা করুন মা, কত বড় শাস্তি একজন ভক্তের কাছে। হ্যাঁ, একজন ভক্ত তো ভগবানের নামটাই ভালোবাসে, মনে মনে ভাবছে হায় রে বিধি, জমিদার বাড়ির বউ হব, এই আনন্দে আমার বাবা খোঁজ খবর নিল না, আমাকে এই জমিদার বাড়িতে বিয়ে দিয়ে পাঠিয়ে দিল, আর এখানে এসে আমার নামটাই বন্ধ হয়ে গেল। এর থেকে যদি আমার বাবা আমার গলায় দলি কলসি দিয়ে আমাকে ওই পুকুরের মধ্যে ডুবিয়ে মারত তাহলেও বোধহয় আমি শান্তি পেতাম, কিন্তু এ তো আমার নামই বন্ধ করে দিল। শাস্ত্র কি বলে মা? কৃষ্ণ ভারী চতুর, কৃষ্ণ ভক্ত কিন্তু আরো চতুর। মনে মনে ভাবছে বেশ, হার আমি মানব না, আপনি আমায় উচ্চস্বরে নাম করতে বাধা দিলেন, কিন্তু আমি যদি মনে মনে নাম করি আপনি জানতেও পারবেন না, আর আমার কর্মটাও ঠিকভাবে হবে। আজ থেকে আমি মনে মনে নাম করব। সেই থেকে সেই মেয়েটি অন্তরে নাম শুরু করে। বেশ কিছুদিন কেটে যায়, বৌমা একাদশীর ব্রত পালন করেছে, শ্বশুরমশাই জানে না। পরের দিন দ্বাদশী তিথি, বধূমাতা নিজে হাতে রন্ধন করছে, রন্ধন সম্পন্ন হয়ে গেছে। ঠিক সেই সময় রন্ধনশালার বাইরে থেকে এক বৈষ্ণব জানলা দিয়ে বধূমাতাকে ডাকছে, মা গো, ও মা, মা, তোমায় দেখে যে বড় ভক্তিময়ী মনে হচ্ছে মা, তোমায় দেখে যে অন্তরে বড় ভক্তি জাগছে। মাগো, আমি এক অধম বৈষ্ণব মা, গতকাল একাদশী করেছি, আজকে এখনো আমার অন্ন সেবা করা হয়নি। আমি তো সবার হাতে অন্ন পাই না মা, তোমায় দেখে আমার মনে ভক্তি জাগলো, তাই তোমায় বলছি মা, তুমি যদি আমাকে এক মুঠো অন্ন দাও তাহলে আজকে দ্বাদশীতে আমি অন্ন সেবা করতে পারি। এক ভক্ত আর এক ভক্তের কাছে দ্বাদশীর দিন অন্ন চাইছে, কারণ আগের দিন একাদশী, সে নির্জলা উপবাস করেছে একাদশী। বধূমাতার হাত বাঁধা, দূরে বসে আছে চেয়ারের মধ্যে জমিদার মশাই। বধূমাতা কেঁদে কেঁদে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমরা পুরাতন খাই, আমাদের ঘরে নতুন কোনো জিনিসের আমদানি নাই। যখনই এই কথা বলেছে তখন বৈষ্ণব ঠাকুর এই কথার অর্থ বুঝে বধূমাতার মাথায় হাত রেখে আশীর্বাদ করে কাঁদতে কাঁদতে সেই স্থান প্রত্যেকে চলে গেছে, মানে সেই স্থান ত্যাগ করে চলে গেছে। পুরো ঘটনাটা জমিদার মশাই দেখলেন। মা উঠে এসে বৌমাকে বলছে, বৌমা, তুমি কি এমন বললে যে ওই বৈষ্ণব ঠাকুর কাঁদলো কিন্তু তোমাকে আশীর্বাদ করে চলে গেল? বৌমা বলছে, থাক না বাবা, আপনি বুঝবেন না। বুঝবো না মানে? তুমি বোঝালেই বুঝবো, বলো তুমি কি বললে? বলছে, বাবা, আমি ওনাকে বললাম আমরা পুরাতন খাই, আমাদের ঘরে নতুন কোনো জিনিসের আমদানি নাই। এর অর্থ কি বৌমা? এর অর্থ বাবা, মনে মনে ভাবছে, এর অর্থ যদি আমি আপনাকে বলি বাবা, দুদিন বাদে নয়, আজই আপনি আমার ঘাড় ধরে আমাকে বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবেন। কিন্তু সুযোগ যখন পেয়েছি তখন এর অর্থ আমি বলবো। বলছে, বাবা, এর অর্থ জানতে গেলে কটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে, কি প্রশ্ন? বলছে, আচ্ছা বাবা, এই যে আপনি জমিদার, এই সমস্ত জমিদারি কি আপনার? মানে সকল জমি কি আপনি কিনেছেন? বলছে, না না না, আমি কোনো জমি কিনিনি, আমার বাবা, ঠাকুর দাদা, বড় ঠাকুর দাদা, তাদের রেখে যাওয়া সব জমি, আমি কিছু কিনিনি। বৌমা বলে উঠলেন, ও সব পুরাতন কামাই, আপনি কিছু কেনেন? বলে, না বৌমা। আচ্ছা বাবা বলুন তো, এই যে এই জন্মে আপনি জমিদার হয়েছেন, আপনি আগের জন্মে কি ছিলেন? বলে, বৌমা, আমি এ জন্মে জমিদার হয়েছি এটাই জানি, আগের জন্মে কি ছিলাম, পরের জন্মে কি হব তা জানিও না, তাই বলতেও পারবো না। তুমি বলতে পারবে বৌমা? বলছে, নিশ্চয়ই পারবো বাবা। শুনুন তাহলে। একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করেছিলেন, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? দেবর্ষি নারদ, যিনি ত্রিকালজ্ঞ ঋষি, তিনি স্বয়ং ভগবানকে প্রশ্ন করছে, দয়াময়,
সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? সবাই যে বলে সাধু সঙ্গ সাধু সঙ্গ, এই সাধু সঙ্গটা কি হয় করলে? আমাদেরও মনে প্রশ্ন, মা সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ভগবান কোনো উত্তর দিলেন না। ভগবান বললেন, দেবর্ষি তুমি এক কাজ করো, কাল ভোরবেলা ঘুম থেকে উঠবে, সবার প্রথম তুমি যাকে দেখবে তাকেই প্রশ্নটা করবে, সেই তোমায় এই উত্তরটা দিয়ে দেবে। দেবর্ষি নারদ ফিরে এলেন। পরের দিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠে ঘরের বাইরে পা দিয়েছে, দেখছে একটা কাঠবেড়ালি দেবর্ষির দিকে তাকিয়ে আছে। দেবর্ষি কাঠবেড়ালিকে বলছে, এই কাঠবেড়ালি, আরে এই কাঠবেড়ালি, শোন শোন, বলতে পারিস সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? ওমা, কাঠবেড়ালি কি কথা বলতে পারে না কথা বুঝতে পারে? কাঠবেড়ালিটা অবাক হয়ে দেবর্ষির দিকে তাকিয়ে আছে, বলছে, বল না রে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? প্রভু যে আমায় বলেছে সবার প্রথম যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে, আমি যে তোকে দেখলাম, ওরে বলে দে না রে। কোনো কথা বলল না। ওই কাঠবেড়ালির চোখ দুটো দিয়ে অঝর ধারায় নয়ন বাড়ি ঝরছে। কাঠবেড়ালিটা লাফ দিয়ে এসে দেবর্ষির চরণে পড়েছে আর সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করেছে। দেবর্ষি মনে মনে ভাবছে, একটা প্রশ্নের উত্তর জানতে গেলাম আর একটা প্রাণী আমি নিজে হাতে হত্যা করলাম। হায় হায়, আমার বুঝি নরকেও জায়গা হবে না। ভগবানের কাছে ছুটে গিয়ে বলছে, প্রভু আমি প্রশ্নের উত্তর এক কাঠবেড়ালিকে জিজ্ঞেস করলাম আর সেই কাঠবেড়ালিটা প্রাণ ত্যাগ করলো, আমার জন্য একটা প্রাণী হত্যা হলো, কিন্তু আমার প্রশ্নের উত্তর জানা হলো না। ভগবান বলছে, 1 বছর অপেক্ষা করো, 1 বছর বাদে সকালে উঠে যাকে দেখবে সেই তোমায় উত্তর দেবে। 1 বছর অপেক্ষা করলেন মা। 1 বছর বাদে যখন ঘুম থেকে উঠে বাইরে গেছে, দেখছে একটা বাছুরি, সদ্যজাত বাছুরি জন্ম নিয়ে লাফাচ্ছে। দেবর্ষিকে দেখে দেবর্ষির দিকে লাফিয়ে আসছে। দেবর্ষি বলছে, এই বাছুরি দাঁড়া, বলে দে না রে, সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়? বাছুরিও কথা বলতে পারে না, কিন্তু তার নয়ন হতে বাড়ি ঝরছে। আর দেবর্ষির এই কথা শুনে লাফ দিয়ে দেবর্ষির চরণে পড়ে সেও প্রাণ হারিয়েছে। তাহলে কাঠবেড়ালি মারা গেল, সেই সঙ্গে গোহত্যা হলো, যে হত্যার কোনো ক্ষমা হয় না। ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময়, ও দয়াময়, আমার হাতে একটা প্রাণী হত্যা, আজকে আবার গো হত্যা, তুমি কি করতে চাইছো বলো তো দয়াময়, আমার যে নরকেও জায়গা হবে না। ভগবান বললেন, আর 1 বছর অপেক্ষা করো, আমি কথা দিচ্ছি এবার তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। আরো 1 বছর অপেক্ষা করে ঘরের বাইরে বেরিয়েছে, দেখছে এক ভক্তিময়ী মা এক সদ্যজাত সন্তানের জন্ম দিয়েছে। সন্তানটা কাঁদছে। দেবর্ষি বেরিয়েই ওই সদ্যজাত শিশুটাকেই দেখেছে। এবার তাকে জিজ্ঞেস করছে, আপনারাই বলুন মা, সদ্যজাত শিশু কথা বলে? সে তো ওয়া ওয়া করে কাঁদে, কথা বলে? কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, এই ছোট্ট ছেলেটি কথা বলল। যদি বলি কিভাবে বলল, না ভগবান এর মধ্যে প্রবেশ করে একে দিয়ে কথা বলালো, শুধু দেবর্ষির জানার জন্য নয়, এই জগতের সকল জীবকে জানাবার জন্য। সদ্যজাত শিশু বলছে, তুমি জানো না, তোমার মতো এত বড় ত্রিকালজ্ঞ দেবর্ষি, ত্রিকালজ্ঞ ঋষি তুমি, এত বড় বৈষ্ণব তুমি, তুমি জানো না যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কি হয়? তবে শোনো, তবে শোনো সাধু, আমিই ছিলাম সেই কাঠবেড়ালি, তোমার মতো সাধু, তোমার মতো বৈষ্ণবের চরণ পেয়ে আমি হয়েছিলাম বাছুরি। আবার তোমার চরণ পেলাম, আবার তোমার দর্শন পেলাম। আর দেখো, আজ আমি ভক্ত মায়ের ঘরে গর্ভে ভক্ত রূপে, মনুষ্য রূপে জন্ম নিলাম। তাহলে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে ভক্ত মায়ের ঘরে ভক্ত হয়ে জন্ম নেওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৌমা বলছে, বাবা, এই যে আপনি এত সুন্দর দেহ পেয়েছেন, জমিদার হয়েছেন, এটা আপনার এ জন্মের কামাই নয়। আগের জন্মে আপনি ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করেছিলেন, তাই এই জন্মে এমন সুন্দর দেহ পেয়েছে। কিন্তু এমন দেহ পেয়ে আপনি কি করলেন? আপনার জমিতে ভগবানের নাম হয় না, সেবা হয় না, ভক্ত বৈষ্ণবের সেবা পায় না। তাহলে এ জন্মে আপনি কি কামাই করলেন বলুন? পরবর্তী জন্ম আপনার কোন কুলে জন্ম হবে? বধূমাতার কথায়
ব্যথিত হলেন জমিদার। জমিদারের চাবি বধূমাতার হাতে দিলেন, আর বধূমাতার হাতে দিয়ে বললেন, বৌমা, আজ থেকে তুমি হলে আমার জ্ঞানের গুরু। আজ থেকে আমার জমিদারিতে ভগবানের পুজো হবে, ভগবানের নাম হবে, ভক্ত বৈষ্ণব সেবা হবে। আজ থেকে আমি নূতন আমদানি করব, আর পরবর্তী জন্ম ভক্ত মায়ের ঘরে ভক্ত হয়ে আসবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনাদের পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই এই জন্মে আপনারা ভক্ত হয়ে আসতে পেরেছেন। এবার এই জন্মে নূতন যেটা কামাই করবেন, পরবর্তী জন্ম সেইভাবে সেই ঘরে হাসবে। তাই আজকে মহাপ্রভু বলছেন, কলির জীব এক হরি নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। তাই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই কেবল সখীনাথের তলা। বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই কেবল শুকনাতে তলায়। বন্যা দেখি নাই কেবল সখীনাথের তলা। আহা ডুবলো নদে, ডুবলো নদে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, তালপুকুর। আমিও তো জানি তালপুকুর, না জানলে এলাম কি করে এতটা। আজকে এই জায়গাটা কি? এখন এখন এটা হলো নদিয়া, কারণ আমরা গৌরলীলায় আছি। তাহলে আপনারা সকলে হলেন নদেবাসী। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো দেখো ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, হরিদাস, হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি নাই। গৌর হরি হরি বল, হরি বল। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। মহাপ্রভু এমন বন্যা আনলেন মা, যেখানে কোনো জল নেই, শুধু রসে আর প্রেমে, ভক্তি আর প্রেমেতে মাখামাখি। আর সেই বন্যায় সকল নদিয়ার নাগরী, সকল ভক্ত, সকল বৈষ্ণব ডুব দিলেন, সমস্ত জাতের মানুষ ডুব দিলেন। আর সবাইকে ডুবতে দেখে আমার ভগবান আর থাকতে পারলেন না। ভগবান ভাবছে, হায় হায়, সবাই ডুব দিল আর আমি বাদ যাই। তাই ভগবানও নেমে এসে ওই বন্যায় ডুব দিলেন। আর মহাজন লিখছেন কি? বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ওই প্রেমে তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ওই প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে 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 প্রভু নিত্যানন্দ পাতানে সাঁতার দিল। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতানে সাঁতার দিল। প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। নিতাই গৌর হরি হরি
এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সেই হরিনামের বন্যায় আজ সারা বিশ্ববাসী ডুব দিয়েছে মা। মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই মধু মাখা হরিনাম। মহাপ্রভুর সেই চির অমৃত বাণী আজ সত্য হয়েছে। সারা বিশ্বের মানুষ আজ হরিনামের বন্যায় মেতেছে। তা আজকে মহাপ্রভু আমার, তিনি পুরবের ভাবে ভাবিত, তিনি বৃন্দাবন লীলার ভাবে ভাবিত হয়েছে। মহাপ্রভু মোট 48 বৎসর লীলা করেছেন। 24 বৎসর নবদ্বীপ লীলা এবং 24 বৎসর নীলাচল লীলা। মহাপ্রভু নীলাচলে গিয়ে আজকে গভীর রাতে রাধাভাবে ভাবিত হয়ে রায় রামানন্দ প্রভু স্বরূপ দামোদর প্রভুর কণ্ঠখানিকে জড়ায় ধরে কৃষ্ণ কথায় আলাপন করছে। রায় রামানন্দ আর স্বরূপ দামোদর। নীলাচলে মহাপ্রভু 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিল। রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর শিখি মাইতি 3 জন। শিখি মাইতির ছোট বোন, যার নাম হলো মাধবী দাসী, তাকে অর্ধভক্ত ধরা হয়। তাহলে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করতেন প্রেম রস আস্বাদন, আর বহিরাঙ্গ ভক্তের সঙ্গে করতেন হরিনাম সংকীর্তন। রাজ পুরবের ভাবে ভাবিত হয়ে ওই রায় রামানন্দ আর স্বরূপ দামোদর, যারা পূর্বে ছিলেন ললিতা আর বিশাখা সখী, তাদের কণ্ঠ জড়ায় ধরে আজকে কৃষ্ণ কথা আলাপন করছে। নিতাই গৌর হরিবোল মা। আজকে এই স্বরূপ দামোদর প্রভু, এই স্বরূপ দামোদর প্রভু ছিলেন আমার মহাপ্রভুর ছোটবেলাকার বন্ধু। যখন তিনি মহাপ্রভু হননি, অর্থাৎ সন্ন্যাস যখন হয়নি, তখন নবদ্বীপে এই স্বরূপ দামোদর আর মহাপ্রভুর মধ্যে কথা হচ্ছে। স্বরূপ দামোদরের পূর্বে তো তিনি সন্ন্যাস ছিলেন না, সাধারণ ভক্ত ছিলেন। মহাপ্রভুর সঙ্গে কথা হচ্ছে, আর মহাপ্রভু কথায় কথায় বলছে যে আমি সন্ন্যাস নেব, সন্ন্যাসী হলো পরম ধর্ম, সন্ন্যাস ছাড়া আমি কলির জীবকে উদ্ধার করতে পারবো না। স্বরূপ দামোদরের পূর্বে নাম ছিল পুরুষোত্তম রায়। এবার যখনই নিমাই বলেছে সন্ন্যাস নেবে, পুরুষোত্তম রায় মনে মনে ভাবছে নিমাইয়ের কথা তো ভুল হবার নয়, আর নিমাই ভুল কথাও বলে না। তাহলে সন্ন্যাস যখন নেবে বলেছে, নিমাই কিন্তু সন্ন্যাস নেবে। আর নিমাই যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, নদিয়া নদেবাসী হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, সচি মা পুত্র হারা হয়ে কাঁদবে, বধুমাতা বিষ্ণুপ্রিয়া স্বামী হারা হয়ে কাঁদবে, সবার কান্না। আর নিমাইয়ের সন্ন্যাসে চলে যাওয়া এ আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাই নিমাই সন্ন্যাস হবে, তার আগে আমি সন্ন্যাস নিয়ে চলে যাই। নিমাই সন্ন্যাসে যাবার আগে এই পুরুষোত্তম রায় তিনি নিলেন সন্ন্যাস। তার নাম হলো দামোদর। তাহলে স্বরূপ আগে বলা হয় কেন? কারণ এই পুরুষোত্তম রায় সন্ন্যাস নিয়েছিলেন ঠিকই, কিন্তু সন্ন্যাসের বেশ পড়েননি। যারা সন্ন্যাস নিয়ে সন্ন্যাসের বেশ পড়ে না, তাদের বলা হয় স্বরূপ। তাই ইনি সন্ন্যাস হলেন কিন্তু বেশ পড়লেন না, তাহলে সন্ন্যাসে তার নাম হলো দামোদর। আর যেহেতু সন্ন্যাসের গেরুয়া বসন তিনি পড়েননি, তাই স্বরূপ, দুটো মিলে বলা হয় স্বরূপ দামোদর। তা সন্ন্যাস তো নিলেন, শুধু সন্ন্যাস নিলেই তো আর মহাপ্রভুর সাথী হওয়া যাবে না। তার জন্য দরকার সংস্কৃত অর্থাৎ সাহিত্য এবং উচ্চাঙ্গ মার্গের সঙ্গীত। এই সাহিত্য এবং সঙ্গীত দুটো একসাথে পাওয়া যায় কোথায়? না বেনারসে। শুনেছেন না গয়াকাশী বেনারস? সেই বেনারসে। তা এই স্বরূপ দামোদর বেনারসে যান সন্ন্যাসের পর এবং সেখানে সংস্কৃত চর্চা করেন, সেই সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে মহাপ্রভু যখন নীলাচলে সন্ন্যাস নিয়েছেন, তখন নীলাচলে এসে বাকি জীবনটা আমার মহাপ্রভুর সঙ্গে অতিবাহিত করে দিলেন। এই হলো ভক্তমা। আজকে ভগবানের জন্য নিজের সবটা তার চরণে নিবেদিত প্রাণ। আর আমরা কি করি? আমরা বলি আমরা কত বড় ভক্ত। ওরে বাবারে,
আমাদের মতো কত ভক্ত, আমাদের থেকে বড় ভক্ত কে আছে? মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, ওগো ভক্ত বলছো বটে, কিন্তু ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত মুখে বলা যায় আমি ভক্ত, এই যে কণ্ঠে এত মালা পড়ে আছি, তিলক সেবা করে আছি, ভগবানের নাম করছি, আপনাদের কাছে সেই বার্তা পৌঁছচ্ছি, আহা আমি কত বড় ভক্ত হয়ে গেছি। ভক্ত হওয়া বড় শক্ত। এত সহজে ভক্ত হওয়া যায় না, এত সহজে ভগবানের ভালোবাসা লাভ করা যায় না। এই জাগতিক জগতের মানুষ কথা দেয়, কথা দিয়ে কথার খেলাপ করে, কিন্তু আমার ভগবান এমন, তিনি যদি একবার কাউকে কথা দেন, সেই কথা তিনি পদে পদে রক্ষা করেন। যার জ্বলন্ত দৃষ্টান্ত পাই আমরা মহাভারতের একটা সুন্দর ঘটনা থেকে। মহাভারতে যখন 18 দিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, দেখুন আমরা শাস্ত্র পেয়েছি, মানুষ জন্মালে তাকে মরতে হবে, সবাইকে আপন ঘরে ফিরতে হবে, এটাই হলো মূল সত্য। কিন্তু বাবা আমরা এই মূল সত্যটা মানতে পারি না, তাই না? বয়স আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে মরে যাব এটা আমরা ভাবতে পারি না। ভগবানের এত সুন্দর পৃথিবী ছেড়ে কেউ কি যেতে চায়? এখন ধরুন আমি থুরথুরে বুড়ি হয়ে গেছি, আমাকে আমার নাতিপুতি এসে বলল, ও ঠাকুমা বয়স হয়ে গেছে, এবার তো তোমাকে যেতে হবে গো। বলল, আমি কি করব? মুখ ঝামটা দিয়ে, দূর, আমার এখন মরার বয়স হয়েছে, আমি এখন কতদিন বাঁচব? তাহলে জন্ম নিলে যে মরতে হবে, এই মূল সত্যটা আমরা মানতে পারি না। যদি এই মূল সত্যটা আমরা মানতে পারতাম না, তাহলে জগৎটা এই 3 ভাগ পাপ হতো না। কারণ যদি আমি ভাবি মা, এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, 5 সেকেন্ড পরে আমি নাও থাকতে পারি, প্রাণ পাখি উড়ে যেতেও পারে, তাহলে এই 5 সেকেন্ডের জন্য আমি কোনো খারাপ কাজ করব? কখনো করব না। আমি কি করব না, আমি চাইবো আমি ভালো কাজ করে যাই, চলে তো যেতেই হবে, যাওয়ার আগে যদি ভালো কাজ করে যেতে পারি, যাতে মানুষের মঙ্গলের জন্য কিছু করে যেতে পারি, কত মানুষের মঙ্গল হবে, কত মানুষ ভালো থাকবে। তাহলে যেই সত্যটা বুঝবে যে জন্মালে মরতে হবে, সে কখনো ওই 3 ভাগ পাপের দলের পড়বে না। 1 ভাগ যারা পুণ্যে আছে তারা কিন্তু ওই পুণ্যের দলেই গিয়ে পড়বে, ওইখানে নাম লেখাবে, পাপের দলে নাম লেখাবে না। হ্যাঁ, তা আজকে দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধে এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা আমাদের সনাতন ধর্মের সব থেকে বড় যে 2টো গ্রন্থ, সেই 2টো গ্রন্থ মৃত্যুকে কেন্দ্র করেই কিন্তু পেয়েছি। এই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবত গীতা। কারণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পার্থ শুধু নন, পার্থ সারথি, অর্জুনের রথের সারথি হয়েছিলেন। এবং 18 দিন যুদ্ধে অর্জুন বলছে যে প্রভু আমি যে যুদ্ধ করব, কাদের সঙ্গে যুদ্ধ করছি একটু আমাকে দেখাও দেখি। ভগবান যখন রথটাকে ঘুরিয়ে নিয়ে এলেন, অর্জুন দেখছে যে এখানে সব আমার আপনজন, আমার পিতামহ ভীষ্ম আছে, কুলগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, আমার মামা, আমার খুড়তুতো জাতুতো ভাইরা, এরা তো সবাই আমার আপনজন। অর্জুন কি করলো, যে গান্ডীবটা ছিল, অর্জুনের ধনুকের নাম ছিল গান্ডীব, সেই গান্ডীবটাকে ত্যাগ করলো, কৃষ্ণের চরণে ফেলে দিল। আর ফেলে দিয়ে বলছে কি, আপনজনের রক্তে রাঙিয়ে ওই সিংহাসন আমি চাই না, আমি ওই সিংহাসনে রাজা হতে চাই না, আমার আপনজনদের রক্তের উপর দিয়ে গিয়ে আমি রাজা হব, আমার দরকার নেই, তার থেকে আমি যুদ্ধ করব না, এই যুদ্ধ করার থেকে আমার কাছে আমার মৃত্যু শ্রেয়। যখন ওই গান্ডীবটা ফেলে দিলেন, তখন ভগবান 18টি অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা এই মহৌষধি আমাদের দান করলেন। তিনি 18টি খণ্ডে বললেন কেমন কি কি করা উচিত আমাদের। আমরা পেলাম কি, অসুখ করলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার যে মেডিসিন দেয় প্রেসক্রিপশনে, আমরা পেলাম 18 দিনের মেডিসিন। আর সেই 18টি অধ্যায় ভাগ করে সেটা একটি গ্রন্থ হলো ভগবানের মুখনিসৃত বাণী, সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা, আমাদের প্রধান ধর্মগ্রন্থ। আর একটা গ্রন্থ পেলাম আমরা, সেটা কি না শ্রীমদ্ ভাগবত, এটা হলো ভাগবত গীতা। আর একটা পেলাম শ্রীমদ্ ভাগবত, এটাও কিন্তু মৃত্যুকে কেন্দ্র করে। মহারাজ পরীক্ষিত, যার 7 দিন মাত্র আয়ু, সে জানে 7 দিনের দিন সে মারা যাবে,
তাহলে তার করণীয় কি না? ভাগবত পাঠ শ্রবণ কোনো পরম বৈষ্ণবের শ্রীমুখ থেকে। ভাগবত পাঠ করলেন কে না? সুখদেব গোস্বামী পাঠ শুনলেন কারা? শুধু একা পরীক্ষিত রাজা শোনেননি, আরো 60,000 মুনি ঋষি সঙ্গে পরীক্ষিত রাজা 7 দিন ধরে সুখদেব গোস্বামী পাঠ ভাগবত পাঠ করলেন। তাহলে মহারাজ পরীক্ষিতের মৃত্যুকে কেন্দ্র করে আমরা পেলাম শ্রীমদ্ ভাগবত, আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ। দুটো মূল গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত আর শ্রীমদ্ ভাগবত গীতা। হরি বল। এই গীতার মধ্যে ভগবান সবটা বলে দিয়েছে, কেমন ভাবে আমাদের চলতে হবে, কি করতে হবে না করতে হবে। আর এই কারণেই গুরুদেবগণ বলে থাকেন ভাগবতটা পাঠ করতে হবে। ওই লাল শালু দিয়ে মুড়ে তুলসী পাতা চন্দন দিয়ে দিয়ে রেখে দিলাম ঠাকুরের আসনে, এতে ভক্তি যাজন হবে না, এতে ওই ভক্তি আসবে না। যখন আপনি পড়বেন ওটা খুলে ওর মধ্যে কি আছে, যখন অনুভব জাগবে, তখনই কিন্তু জ্ঞান এবং ভক্তি দুটোই আপনার মধ্যে আসবে। তাই ভাগবত পাঠ করা, ভাগবত গীতা পাঠ করা প্রত্যেকের অবশ্য 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 কর্তব্য। আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা আমাদের গ্রন্থকে জানি না, কোথায় কি লেখা আছে আমরা জানি না। অথচ দেখুন অন্যান্য দেশের লোকেরা, অন্যান্য মানুষরা আমাদের ধর্মগ্রন্থ নিয়ে ভুলভাল বলে যাচ্ছে, আর আমরা নির্বাক শ্রোতার মতো হাততালি দিচ্ছি। যদি আমাদের এই সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে কি আমরা হাততালি দিতাম, টুটিটা টিপে ধরতাম, কি করতাম কি না? আমাদের বাবাকে কেউ অপমান করলে আমরা সহ্য করি কি? এখানে তো আমার অনেক ভাইরা আছে, আপনারা বলুন, আপনাদের বাবাকে অপমান করলে আপনারা মেনে নেবেন? কেউ মেনে নেবে না। আমার মায়েরা মেনে নেবে? কেউ মেনে নেবে না। কেন না? সে আমাদের জন্ম দিয়েছে। তাহলে যিনি আমাদের জগতের পিতা, সেখানে যদি কিছু অসুবিধা হয় কেন আমরা মানব? সেখানে কেন প্রতিবাদ হবে না? তাহলে অন্যান্য দেশের লোকেরা আমাদের গ্রন্থ নিয়ে কত কিছু বলে যাচ্ছে মা, আমরা কিন্তু সেখানে কিছু বলতে পারছি না, করতে পারছি না, কারণ আমরা আমাদের গ্রন্থটা জানি না। সেই জন্য ওই গীতাটা খুলে পড়তে হবে। একটা শ্লোক পড়ুন, সঙ্গে মাহাত্ম্যটা পড়ুন। মাহাত্ম্য না পড়লে কোনো লাভ হবে না। একটা শ্লোকের অর্ধেক পড়ুন, ভাগবত পাঠ হয়, বাহ, অর্ধেকটা পড়ুন, কিন্তু মাহাত্ম্যটা পড়ুন। দাদাভাই বললেন প্রত্যেক দিন একাদশীতে এখানে ভাগবত পাঠ হয়। এখানে এসে একাদশীতে ভাগবত পাঠ হয়, আপনারা এখানে এসে বসে শুনুন। গীতা পড়তে গেলে মাহাত্ম্য সঙ্গে পড়তে হবে, না হলে কোনো লাভ হবে না। তাহলে আজকে দেখুন ভগবান কত দয়াময়, ভগবান কত কৃপাময়। যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, ভগবান রাজনীতি করলেন, কিন্তু সুস্থ রাজনীতি করলেন। দুর্যোধন তারা হলো প্রভাবশালী, কিন্তু তারা অসৎ। আর পঞ্চপাণ্ডব তারা হলো দুর্বল, কিন্তু তারা সৎ, তাই না? তা আজকে ভগবান প্রভাবশালী অসৎ দুর্যোধনের পক্ষ কিন্তু নিলেন না। তারা কার পক্ষ নিলেন? সৎ পঞ্চপাণ্ডবের পক্ষ নিলেন, যারা দুর্বল। আর এই যে 18 দিন যুদ্ধ চললো, এই যুদ্ধতে ভগবান কিন্তু রাজ সিংহাসনে সতেদেরই বসালেন। রাজা হলেন কে না? যুধিষ্ঠির। তা যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছে, 7ম দিনের দিন দুর্যোধন দেখছে যে দুর্যোধনের পক্ষে 7ম দিনে যারা যারা যুদ্ধে এসছে, যার সৈন্য সামন্ত আত্মীয় স্বজন সকলে এক এক করে মারা যাচ্ছে। দুর্যোধন মনে মনে ভাবছে যে পঞ্চপাণ্ডব এত দুর্বল, তারপরেও কি করে আমার লোকেদের মারছে। তাকে দেখছে যে পিতামহ ভীষ্ম, কুলগুরু কৃপাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য সবাই দাঁড়িয়ে আছে, অথচ কেউ কিচ্ছু করছে না। মনে মনে ভাবছে দাঁড়াও, সেদিনের মতো যুদ্ধ হয়ে গেল, সবাই সবার শিবিরে চলে গেল। এইবার দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে গেলে, আর যখন পিতামহ ভীষ্মের কাছে গেলেন, পিতামহকে প্রণাম করে বলছে, পিতামহ সত্য কথা বলুন তো, আপনি কার পক্ষে, আমার পক্ষে না ওই পঞ্চপাণ্ডবের পক্ষে? পিতামহ বলছে, তোমার পক্ষে থেকেই তো আমি যুদ্ধ করছি। কোথায় যুদ্ধ করছেন? আমি আপনাকে খাওয়াই, আমি আপনাকে পড়াই, আপনি আমার পয়সায় খাচ্ছেন, আমার পয়সায় পড়ছেন, আমার সঙ্গে আছেন, অথচ ওদের পক্ষ নিয়ে যুদ্ধ করছেন। না হলে আপনার সামনে আমার এতগুলো সৈন্য সামন্ত মারা যায় কি করে? দেখবেন মা, খোটা আমাদের অনেক শুনতে হয়। সব খোটা আমরা হজম করতে পারলেও যদি খাওয়া নিয়ে কেউ খোটা দেয়,
সেটা কিন্তু হজম করা যায় না, কিবা পুরুষ কিবা নারী সমস্ত হজম করা যাবে, খাওয়া নিয়ে খোটা দিলে সেটা হজম করা যায় না। পিতামহ ভীষ্ম বললেন, বেশ, আজকে রাত্রি 12টার পর তুমি তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দেবে। আমি তোমার স্ত্রীকে যেটা দেব, এটাতে এই যুদ্ধে তোমরাই জয়ী হবে এবং 100 জনের, তোমার যে 100 জন ভাই তার মধ্যে একটা ভাইয়েরও প্রাণ যাবে না। আনন্দমনে দুর্যোধন চলে এলো। বলল কে? কথাটা বলল কে? পিতামহ ভীষ্ম। আর শুনল কে? দুর্যোধন। আরো একজন শুনল মা, যিনি এই পুরো যুদ্ধটা পরিচালনা করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এবারে দেখুন, দুর্যোধন ঘরে ফিরে এলো, এসে স্ত্রীকে ডেকে বলছে, এই যে শোনো, আজকে রাত্রি 12টার পর তোমাকে পিতামহ ভীষ্মের কাছে যেতে হবে। যেই না বলেছে, বলে হুকুম চালালেই হলো। আমরা বলি না কি? বলেন তো, স্বামীরা যদি একটু বেশি কিছু বলে, বলেন না? আমি তো আমার স্বামীকে বলি, একটু বেশি কিছু খ্যাচ খ্যাচ করলেই বলি, ছাড়ি না, ছাড়বার পাত্রী নেই। তবে হ্যাঁ, তার কথা শুনে চল, পতি পরম গুরু, তার কথা না শুনলে চলবো কি করে? কথা শুনি না তা নয়, কিন্তু মাঝে মাঝে একটুখানি বোম বা ব্লাস্ট করাতে হবে, নাহলে হবে না। আবার এমন করাবেন না যাতে ব্লাস্টে সবটাই শেষ হয়ে যায়, সেটা করালে হবে না। তা বলছে, খেতে কাজ নেই, এখন রাত্রি 12টায় পিতামহর কাছে যাবে। সকাল থেকে উঠে হাড় ভাঙা খাটুনি, রাধো রে, বারো রে, দাও রে, কোথায় রাতে ঘুমাবো না 12টার সময়, আমার বয়ে গেছে, আমি যেতে পারবো না। তাহলে দুর্যোধনের স্ত্রী কি করলো? স্বামীর